বাংলাদেশ ভারত সম্পর্ক যখন দুই মেরুতে দাঁড়িয়েছে ঠিক তখন খবর পাওয়া যাচ্ছে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিন্তু হঠাৎ কি এমন বিষয় নিয়ে শুরু হলো ভারতের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে? গত 2 দশক ধরে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ভালো থাকলেও সম্প্রতি তাদের বড় ধরনের ফাটল দেখা গেছে। বেশ কয়েকটি ইস্যুতে দুই দেশ একে অপরকে দোষারোপে নেমেছে। ভারতের সংখ্যালঘু নিপীড়ন, ধর্মীয় স্থাপনার উপর হামলা নিয়েও একাধিকবার কথা বলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতে এক শিখ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে একজন ভারতীয়কে গ্রেফতার করা হয়। এ নিয়েও চাপা উত্তেজনার সৃষ্টি হয় নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে। তবে এবার অভিযোগ ভিন্ন প্রসঙ্গে। সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতের কর্মকর্তাদের $265 বিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগে ভারতীয় ধনকুবের গৌতম আদানিকে অভিযুক্ত করেছেন মার্কিন আদালত। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দূরত্ব এখন চরমে। তবে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য আবারও ওয়াশিংটনকে দোষ দিয়েছে নয়াদিল্লি। Finally, with respect to assistance, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ, ভারতের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য ঘুষ দিয়েছে আদানি গ্রুপ। প্রতারণার আশ্রয় নিয়ে এই প্রকল্পে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছে তারা। এ কারণে মার্কিন আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ করে। এদিকে আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার পর সোচ্চার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি গ্রুপটির প্রধান গৌতম আদানিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন দাবি করেন। পাশাপাশি আদানিকে গ্রেপ্তারেরও দাবি জানান। রাহুল গান্ধী বলেন, যদি আদানির দুর্নীতির অনুসন্ধান হয় তবে মোদীর দুর্নীতিও সামনে চলে আসবে। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি মোদীকে খোঁচা মেরে বলেন, মোদীজি সংসদে আসুন, আদানির বিরুদ্ধে তদন্ত নিয়ে ভয় পাবেন না। এর আগে বিজেপি অভিযোগ করেন, মার্কিন ধনকুবের ও মানবহিতৈষী জর্জ সরোসের মদদে রাহুল গান্ধী আক্রমণ করেছেন মোদীকে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া একাধিক বার্তায় বিজেপি বলেছে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, OCCRP সেখানে মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই দিনে বিজেপির জাতীয় মুখপাত্র সঞ্চিত পত্রও আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একই অভিযোগ করেন। সব মিলিয়ে সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। I will just say that we have been in touch